খনমা থেকে আমি চলেছি জুলেখির পথে। দূরত্ব মাত্র 10 কিলোমিটার। রাস্তা বেশ খারাপ, মাঝে মাঝে জঙ্গলের মধ্যে দিয়ে পথ। পৌঁছে গেছি জুলেখে। আজকে এখানে থাকবো রাত্রিটা কেভিস হোমস্টেতে। মোটে 35 ঘর লোকের বাস এই গ্রামে। এই ঘর লোকের জন্য কোনো কোম্পানি আর টাওয়ার বসায়নি, তাই মোবাইল কানেকশন পাওয়া যায় না এই গ্রামে। ফুল আর তরিতরকারির বাগানের মধ্যে দিয়ে হোমস্টেতে যাওয়ার পথটি বেশ সুন্দর। হোমস্টেতে ঢোকার সঙ্গে সঙ্গেই কেভি চা করে দিল। গরম গরম চা খেয়ে চললাম আমার ঘরের দিকে। হোমস্টেটি বাইরে থেকে দেখতে বেশ সুন্দর। ফুলের গাছ দিয়ে সুন্দর করে সাজানো। ভেতরে থাকার ব্যবস্থাও বেশ পরিষ্কার পরিচ্ছন্ন। এখানে ঢুকে একটা বসার জায়গা। বসার জায়গাটাও বেশ সুন্দর। ফায়ারপ্লেস রয়েছে, সুন্দর বাস্কেট টাস্কেট দিয়ে সাজানো। এখানে ঘরটা রয়েছে। এর একদম পাশেই টয়লেট। আছে, ইনস্ট্যান্ট গিজার রয়েছে। ব্যবস্থা মোটামুটি ভালো। দিন শেষে সূর্যের আভায় কিরকম একটা মন খারাপ করা কমলা রং মেখে রেখেছে পাহাড়টা। চারপাশ একদম নিস্তব্ধ। পায়ে পায়ে চলে এসেছি জুলেখি নদীর কাছে। একটা ছোট্ট ব্রিজ করা রয়েছে। এটা পেরিয়ে ওপারে পিকনিক স্পট আছে। স্থানীয় মানুষজন সেখানে ছুটির দিনে পিকনিক করতে আসে। দেখি পাহাড় ঘেরা বলে খুব তাড়াতাড়ি অন্ধকার নেমে আসে এখানে। এবার হোমস্টেতে ফিরতে হবে। 7টা বাজে। ডিনার দিয়ে দিয়েছে। ধোয়া ওঠা গরম ভাত, চিকেনের কারি, ডাল, পাঁপড়, চাটনি, ট্রি টমেটো, রসুন পাতা আর কিং চিলি দিয়ে। তাড়াতাড়ি খেয়ে দিয়ে শুয়ে পড়ব। কাল আবার সকাল সকাল উঠে বেরোতে হবে। গুড মর্নিং বন্ধুরা। জুলেখিতে সকাল। সানরাইজ হয়ে গেছে প্রায় আধ ঘন্টা হলো। রোদ এখনো এসে পড়েনি। এই জায়গাটা আসলে চারপাশটা পাহাড় ঘেরা একটা উপত্যকা মতন, যার জন্য রোদ আসবে অনেক পরে। এই যে গাড়িটা দাঁড়িয়ে আছে দেখছেন, এই গাড়িটারই সামনে কিন্তু বরফ জমে রয়েছে। জল নয় কিন্তু, এই দেখুন, এই দেখুন বরফ। দেখুন বরফ জমে রয়েছে। এই দেখুন বরফ, ফ্রস্ট। বরফ ঠিক নয়, ফ্রস্ট। অদ্ভুত ব্যাপার। দেখো পুরো সাদা হয়ে রয়েছে, বেশ ঠান্ডা, হাত কেটে যাচ্ছে।
ক্যামেরা বার করতে পারছি না, এত ঠান্ডা। পুরো সাদা হয়ে আছে। পুরো সাদা। একটা ছোট্ট জলাশয় রয়েছে, ঠিক যেন পটে আঁকা একটা ছবি। পাহাড়ের ওপর অল্প অল্প রোদের ছোঁয়া। এখানটা দেখলে আরো ভালো বোঝা যাবে। এই যে বিস্তীর্ণ অঞ্চল সাদা বরফের চাদরে ঢেকে গেছে, কাল রাতে যদি আমি এখানে না থাকতাম তাহলে এই দৃশ্য দেখতেই পেতাম না, আর কেউ বললেও হয়তো বিশ্বাস করতাম না। দুটো পাতা পাশাপাশি দেখুন, তাহলে বুঝতে পারবেন। একটা সোজা হয়ে রয়েছে বলে বরফ জমে গেছে, আরেকটা একটু কাত হয়েছে বলে বরফ জমেছে অল্প। গাছের গুড়ির ওপরও ফ্রস্ট জমে রয়েছে। পাহাড়ের গা চুইয়ে আস্তে আস্তে রোদ নামছে উপত্যকায়। চলে এসেছি জুলেখি নদীর ধারে। তিত্তির করে বয়ে চলেছে জল। এখানে রেইনবো ট্রাউট পাওয়া যায়। নদী পেরিয়ে এগিয়ে চললাম ব্রিজের দিকে। চারপাশে বরফ আর বরফ। এই গাছের পাতাগুলিতেও বরফ জমেছে। সব গাছগুলোই বরফে সাদা হয়ে রয়েছে। চারপাশ নিঝুম, আমি ছাড়া জনমনুষ্যই নেই এখানে। কিছু পাখির আওয়াজ পাচ্ছি মাঝে মাঝে। একটা হ্যাঙ্গিং ব্রিজ রয়েছে। চলে এলাম ব্রিজের কাছে। ব্রিজটার ওপরেও বরফের আস্তরণ। কি সুন্দর লাগছে দেখুন। দূরে সবুজ পাহাড়ের গায়ে রোদের হাসি, আর নিচের মাঠটি সাদা বরফের চাদরে মুখ ঢেকেছে। সবুজ আর সাদার এই কম্বিনেশনটা কিন্তু বেশ। ব্রিজের ওপর দিয়ে আরেকটু এগিয়ে যাই শেষ প্রান্তে। বরফ খুব বেশি না হলেও দৃশ্যটা আমাকে কাশ্মীরের কথা মনে পড়িয়ে দিচ্ছে। দেখুন, ব্রিজের সাদা বরফের চাদরে আমার পায়ের ছাপ হয়ে রয়েছে। রোদ পড়ে গেছে প্যাডি ফিল্ডে। কিরকম চিকচিক করছে এবার ফ্রস্ট গুলো।
জানি না এখানে বুঝতে পারছেন কিনা, কিন্তু অসম্ভব চিকচিক করছে। রোদ পড়তেই কেমন ধোয়া উঠছে দেখতে পাচ্ছেন। আর এদিকেও গাছগুলো থেকে টুপ টুপ করে জল পড়ছে বৃষ্টির মতন। আমি তলায় দাঁড়িয়েছিলাম, ওই যে দেখুন জলে ভিজে ভিজে রয়েছে। ধোয়াটা বোঝা যাচ্ছে কিনা আমি বুঝতে পারছি না। এই পাশটাতেই রোদ তো, অসম্ভব ধোয়া উঠছে। দারুণ জিনিস দেখার। পুরো জল থেকে ধোয়া উঠছে, যে বরফগুলো টপ টপ করে গলে গলে পড়ছে। আসার সময় সাদা ছিল, এখন আবার সবুজ হয়ে গেছে। দেখাবো যাওয়ার সময়। এখনো ধোয়া উঠছে, দেখুন ওই বাড়ির মাথা থেকেও ধোয়া উঠছে আর টপ টপ করে জল পড়ছে। রোদ পুড়ে ফ্রস্টগুলো ভেপোরাইজ করে যাচ্ছে। ওইদিকের অবস্থা দেখো, বরফে আগুন লেগে গেছে, কিরম ধোয়া উঠছে। Oh my God! জুলেখিতে দেখা কিছু পাখি আর প্রজাপতি। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই কমেন্ট করে জানান, শেয়ার করুন ভ্রমণ পিপাসু বন্ধুদের সাথে। নতুন বন্ধুরা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন।